হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। তোমরা অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। তো দেখে বুঝতেই পারছো কোথায় বসে আছি, বাবার বাড়ির বারান্দায় চেয়ারে। তো ব্রাশ করে চা খেলাম, আর তো কোনো কাজ বাজ নেই আমার আপাতত। তো এখানে বসে বসে এখন জানলা দিয়ে প্রকৃতি দেখছি, আমার ভীষণ ভালো লাগে। আর এখানে আসলে আমি এই চেয়ারটায় বসি, এই যেখানে চেয়ারটায় বসে সামনেই জানলা দিয়ে আকাশ, গাছপালা, পাখি দেখি আর কল্পনার জগতে হারিয়ে যায়। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই, ঠিক আছে? এই যে দেখো, জানলার সামনে গাছপালা, আকাশ, ঘর বাড়ি, একটা ছোট পুকুর। ও না, পুকুর না, এটা গর্ত। একটা গর্তটা ভীষণই বাজে, নোংরা একটা গর্ত, কিন্তু আমি ওটাকে একটু অ্যাভয়েড করে আকাশের গাছপালাকেই দেখি। এগুলো প্রতিদিনের মার কাজ, বুনুর কাজ, আজকে আমি করছি। এইটুকু করে উপকার করছি। শুধু ওইটুকু কেন, সবটাই তুই করবি? সবটাই? হ্যাঁ। কি করবো এখন? উঠোন ঝাঁটাতে? না, আজকে সবকিছুই তুই করবি, মানে বাকি যা যা আছে সব কিছু করবি। আমি একটা কিচ্ছু করবো না। করবি না? না, ঠিক আছে, আজকে আমার রেস্ট। ঠিক আছে, তাই হবে। এখন তো আমার কোনো দিকেই কাজ নেই, এই একটু একটু কাজ। আজকে আমি আর শুনুন নাচানাচি করবো দুজন মিলে। ঠিক আছে, তাই করবি। আগে ছোটবেলায় অনেক কাজ ছিল, মা অসুস্থ ছিল, বিয়ের পরে অনেক কাজ ছিল, ওই বাড়িতে অনেক বড় সংসার ছিল। এখন আমার সংসার হয়ে গেছে। হ্যাঁ, তোরটা আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছিস, এখন আমি করি না সব। ওই বাড়িতে, এই বাড়িতে? হ্যাঁ। ওই আমার কয়টা বাড়ি? সেটাই তো, মা অসুস্থ, এখন তো মেয়েদেরকেই করতে হবে, তাই না? আমি যে বাঙাল, তার কিছু কিছু কথায় প্রকাশ পেয়ে যায়। কেন রে? যে বললাম কয়টা বাড়ি, মা আবার সুন্দর করে গুছিয়ে গেছে, না রাখলে বলবে এটা এখানে কেন, ওইটা ওখানে কেন। মানে যেটা যেখানে থাকে সেটা সেখানেই রাখতে হবে, বাসনও তাই। চলো, এখনই আসবে অরিন্দম, ঠিক আছে? এখনই অরিন্দম আসবে। ছেলে তো পাগল হয়ে যাচ্ছে, কখন বাবা আসবে, কালকে দেখেনি সারা রাত। কি খুশি, কি খুশি! এনিমেলস পাঠিয়েছে স্যান্টা দাদু। এই স্যান্টা দাদু বলেছে, স্যান্টা দাদু। মামা মামা খুলে দেবে, আমি পরে খুলে দিচ্ছি। ভালো ভালো, খুশি খুশি। দেখাও কি 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 আছে, দেখাও দেখি কি কি আছে এর মধ্যে। ওলে বাবা, কত কিছু আছে। আগে খুলবো তো, তাহলে কত এনিমেলস হয়ে গেল, আগের গুলো আবার এইগুলো। তুমি কখন বেরোবে? এখনই? আগে তো খুলবো, তারপরে তো দেখবি। কি কি আছে এর মধ্যে? ওরে বাবা রে, খুব খুশি। কেন, বসো। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। ওরে বাবা রে, এ বাবা, কি কেক 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 কেক। কেমন কেক? তুই দেখি দেখি। ও মামা, মা আমি তো গনুকে দেব। হ্যাঁ, গনুকে দিতে পারবে, ডিম নেই তো। ডিম নেই, কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা, খুব সুন্দর। খাও খাও। গনুকে দিতে এসছে কেক। বলে বাবলে, গনু খেয়ে নাও, ভাই দিয়েছে, খেয়ে নাও। টাটা। নে বস। মামবাড়ি কি করছিস? মামবাড়ি আসলে দাদা সাইকেলে চড়াই চাই, চড়াই লাগবে। এই আমার সাইকেলে উঠেছিস কেন? বলেন তো, দাদার সাইকেল এখন, নাম এখন দাদার সাইকেল। তাড়াতাড়ি নাম, আমি কিন্তু রেগে যাচ্ছি। টাকায় যেন পাওয়া যায় না বাবা। ওরে বাবা, ওই তো লেগে পড়ে, বাপরে। বাই বাই। ওই যে ওখান থেকে
চলো দাদাই চলে যা। হ্যাঁ আসো আসো, হয়েছে হয়েছে, আসো চলো। ও বাবু, মাকে একটু সাইকেলে উঠাও। মাকে একটু সাইকেলে উঠাও, মা দাঁড়িয়ে রয়েছে। এইটা আমাদের বাড়ির কাগজ কুড়ানি। ও মা, অরিন্দম বেরিয়ে গেল, বাবুও বেরিয়ে গেল, এদিকে হাহা হিহি করতে করতে 11টার বেশি বেজে গেছে। মা বলছে হাহা হিহি করলে হবে, তো মা রান্না করতে চলে এসছে। এদিকে চাটনি হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, মানে ডিমের কষা, পালং শাক, আর এদিকে হচ্ছে পেঁয়াজ পোস্ত, তার জন্য পেঁয়াজ ভাজছে মা। এই যে পেঁয়াজ পোস্ত কমপ্লিট। আরও হবে চিকেন, কারণ মা চিকেন খেতে পারে না এখন দাঁতের জন্য, ওর জন্য ডিমের ঝোল করেছে। মা ডিমের ঝোল খাবে, এখন ছেলে ডিম দেখে বলছে আমিও ডিমের ঝোল খাবো, চিকেন খাবো না। তো ডিমের ঝোল দেবো, মানে ডিম দেবো আর চিকেন দেবো অল্প করে করে, কারণ দুটো তো একসাথে খাওয়ানো ঠিক না। আর এদিকে পেঁয়াজ পোস্ত আমি খেতে ভীষণ ভালোবাসি, অরিন্দমও ভীষণ ভালোবাসে। আর এই যে দেখো ডিমের ঝোল হয়ে গেছে, পালং শাকও হয়ে গেছে, এগুলো সকালেই হয়ে গেছে, সকালে এখান থেকে খাওয়া হয়েছে। আর রয়েছে মার জন্য। বাবান বাবান খাবি তো? এখানে বাইরে বাইরে। ছেলেকে খাইয়েছি, এবার আমিও বসে গেছি, মানে আমরা সবাই বসে গেছি। আর আমি নিয়েছি দেখো একটুখানি পেঁয়াজ পোস্ত আর চিকেন। বুনু চিকেন করেছে, চিকেনটা নাকি সেই হয়েছে, বাবু বললো। বুনু করেছে, মানে খেতে কষ্ট হবে। খেয়ে দেখো তো কেমন হয়েছে, আমি রান্না করেছি। এই পাপুদা খেয়ে দেখো, সিরিয়াসলি আমি রান্না করেছি, না খেয়ে বললে সুন্দর। খেতে বসতে চুলকায়। ভালো হয়েছে, খেয়ে দেখো, আগে মুখের মধ্যে দাও বলে। হেভি হয়েছে, হেভি 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 হয়েছে। থ্যাংক ইউ। এখন আমরা কি খাবো? ওরে বাবা, ওপরেরটাই তো বেশি লোভনীয়, রসগোল্লাটা বুনো খুব সুন্দর দেখতে। এই যে জয়নগরের মা, ও কিসমিস গুলো কে খেয়েছে তুলে? দুষ্টুটা তুই খেয়েছিস না? হ্যাঁ, ও এই দেখা রয়েছে। হ্যাঁ, গনুর জন্য দিতে হবে। হ্যাঁ না, আমি কিসমিস ছাড়া খাবো। কিসমিস ছাড়া? আচ্ছা নাও, এ নাও মা। ও বাবু খাও খাও। এই যে গনুকে দিবি, হ্যাঁ গনুকে দিবি, আর তুই আর আমি, ঠিক আছে? আর বাপু দাদাকে দেবো না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, তারপরে আবার দেখা হবে সন্ধ্যাবেলায়, ঠিক আছে? এখন খাবো হচ্ছে চপ আর মুড়ি। এটা হচ্ছে ডিমের চপ, এটা হচ্ছে আলুর চপ। আমি, মা আর বুনু, আমরা তিনজন এখন মুড়ি দিয়ে চপ দিয়ে খাবো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে মুড়ি দিয়ে চপ দিয়ে বা মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে। ইস, আর একটু পেঁয়াজ টেয়াজ দিলে ভালো হতো। আমি পেঁয়াজ কুচি। হ্যাঁ, এটার মধ্যে কেন? ওটা বেশি বড় বড়। ও, এটা বেশি বড় বড়। বুনু বলছে এটা বেশি বড় বড়, তাই এটা নেবে, ঠিক আছে। এবার বসে গেলাম বই খাতা নিয়ে পড়াশোনা করতে। কত পড়াশোনা জমে রয়েছে, কিচ্ছু করা হয়নি। ছেলের স্কুল কবে ছুটি পড়েছে, কিন্তু হোমওয়ার্ক করানোও হয়নি। আর ছেলে তো স্কুল ছুটির আগের দিন স্কুলেও যায়নি, তো যথারীতি ম্যাডাম খাতার মধ্যে হোমওয়ার্কগুলো দিতেও পারেনি। তো মেসেজগুলো দেখে দেখে এখন সব হোমওয়ার্কগুলো টুকছি খাতার মধ্যে, তারপরে ছেলেকে করাতে হবে। প্রচুর হোমওয়ার্ক, তো এখন আমাকেই পড়াশোনা করতে হচ্ছে। ওই যে দেখো সব হোমওয়ার্কগুলো প্রায় লেখাই হয়ে গেছে, এবার ছেলেকে করালেই হয়ে যায়। তো ছেলে বলছে মা আমি না, তুমিই পড়াশোনা করো, আমার আর পড়াশোনা করতে ইচ্ছা করছে না। আসলে মামবাড়িতে এসে রয়েছে কয়েকদিন, তো এখানে এসে আর পড়াশোনা করতে ইচ্ছা কি করে? এক সপ্তাহ স্কুল ছুটি, তার হোমওয়ার্ক বেশ খানিকগুলোই হবে।
তো এখন এই হোমওয়ার্কগুলো টুকতে গিয়ে মনে হচ্ছে সেই প্রাইভেটের যে নোটগুলো আমরা টুকতাম না, সেরকম মনে হচ্ছে আবার পড়াশোনা শুরু করেছি। তো ছেলে বলছে, মা তুমি পড়াশোনা করতে বসেছো? আমি বলছি, হ্যাঁ আমিই পড়াশোনা করতে বসেছি। তো যাই হোক, চলো ছেলেকে পড়াশোনা করিয়ে নিই, আমিও পড়াশোনা করে নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। তারপরে আমরা আবার গল্প গুজব করবো।